আরডুইনো বেসিক পার্ট 7 এ আমি অসীম কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ব্লুটুথ কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে ব্লুটুথ কমিউনিকেশনের মাধ্যমে দুইটা ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করা যায় বা কোনো কমান্ড আদান প্রদান করা যায়। আজকে আমরা দেখব যে মোবাইল ফোন থেকে একটি অ্যাপ ব্যবহার করে আহ, একটি কমান্ড সিগন্যাল পাঠিয়ে কিভাবে একটি হার্ডওয়্যারকে কন্ট্রোল করা যায়। এজন্য আমরা একটি এলইডি কে অপারেট করব এবং এই এলইডি অপারেট করতে আমরা সক্ষম হলে সেটার পরিবর্তে আমরা যে কোনো ডিভাইসকেই অপারেট করতে সক্ষম হব। তা আসুন আমরা দেখি কিভাবে সিস্টেমটি ডেভেলপ করা যায়। এখানে একটি বেসিক একটি প্রোগ্রাম ডেভেলপ করা আছে আরডুইনো উনোর জন্য, এবং আমার যে হার্ডওয়্যারটি কম্পিউটারের সাথে সংযুক্ত রয়েছে তাতে একটি প্রোগ্রাম লোড করা আছে। তো আমরা প্রথমে প্রোগ্রামের কার্যাবলী পর্যবেক্ষণ করি। এখানে সিরিয়াল মনিটর, যদি ক্লিক বাটনে ক্লিক করে যদি সিরিয়াল মনিটরকে ওপেন করি তাহলে আমরা এখান থেকে ডাটা পাঠাতে পারবো, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে আমরা যে ডাটাটি পাঠাবো সেই ডাটাটি আমরা এখান থেকে পাঠিয়ে প্রথমে চেক করে দেখতে পারি যে কিভাবে কাজ করে। এখানে সিরিয়াল মনিটরে আমি যদি 1 পাঠাই সেক্ষেত্রে এলইডি অন মেসেজটি প্রদর্শিত হচ্ছে, এবং একই সাথে আরডুইনো বোর্ডে যে ডিজিটাল ইনপুট আউটপুট পিন 13 নাম্বার যে পিনটি রয়েছে সেই পিনের সাথে কোনো এলইডি সংযুক্ত করলে এলইডিটি জ্বলতে থাকবে। এবং আমরা যদি এখানে জিরো সেন্ড করি তাহলে এলইডি অফ দেখাচ্ছে এবং 13 নাম্বার পিনের সাথে যে এলইডিটি রয়েছে সেই এলইডিটি অফ হয়ে যাচ্ছে। এ হচ্ছে আমাদের প্রোগ্রামের মূল বিষয়। এরপরে আমরা হার্ডওয়্যারে একটি ব্লুটুথ মডিউল কানেক্ট করব এবং ব্লুটুথ মডিউল থেকে আমরা এই ডাটাটি পাঠাবো। আমরা এখানে প্রোগ্রামটি যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে ইন্টিজার এলইডি পিন ইকুয়াল 13, অর্থাৎ এলইডি পিনের ভ্যালু হচ্ছে 13, এবং স্টেট নামে অপর একটি ইন্টিজার ভ্যালু ভেরিয়েবল নেওয়া হয়েছে যার ভ্যালু হচ্ছে 0। ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে আমরা পিন মোড ফাংশন ব্যবহার করে এলইডি পিন আউটপুট, অর্থাৎ 13 নম্বর পিনকে আমরা আউটপুট হিসেবে নির্ধারণ করেছি ডিজিটাল রাইট এলইডি পিন লো, এবং আমরা 13 নাম্বার পিনকে লজিক লো করে রেখেছি এবং সিরিয়াল বিগিন ফাংশনটির মাধ্যমে সিরিয়াল কমিউনিকেশন স্টার্ট করেছি। ভয়েড লুপ ফাংশনের মধ্যে যে প্রোগ্রামটি দেয়া আছে এখানে একটি ফর লুপ, এখানে একটি ইফ একটি স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। ইফ এর কন্ডিশনে এখানে বলা হচ্ছে সিরিয়াল অ্যাভেলেবল ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ যখন সিরিয়াল পোর্ট থেকে কোনো ডাটা অ্যাভেলেবল হবে তখন স্টেট ভেরিয়েবলের ভ্যালু সিরিয়াল রিড ফাংশনের মাধ্যমে রিড করবে, অর্থাৎ যখন সিরিয়াল পোর্টে কোনো ডাটা অ্যাভেলেবল হবে তখন সেই ডাটাটি স্টেট ভেরিয়েবলে জমা হবে। আমরা সাপোজ 0 এবং 1 সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে পাঠাতে পারি, অর্থাৎ আমরা যখন মোবাইল ফোনের অ্যাপ থেকে ডাটা পাঠাবো সেখান থেকে আমরা 0 অথবা 1 পাঠাতে পারবো। আমরা যখন 0 পাঠাবো তখন অপর একটি ইফ কন্ডিশনাল একটি স্টেটমেন্ট ব্যবহার করে আমরা এলইডি কে হাই এবং লো করতে পারবো। এখানে ইফ এর কন্ডিশনে লেখা হচ্ছে ইফ স্টেট 0, অর্থাৎ যখন আমরা যে ডাটা পাঠাবো সেই ডাটাটি যদি 0 হয়, অর্থাৎ স্টেট ভেরিয়েবলের ভ্যালু যদি 0 হয় তাহলে ডিজিটাল রাইট এলইডি পিন লো, অর্থাৎ 13 নম্বর পিনে
লজিক লো থাকবে এবং এলইডিটি অফ অবস্থায় থাকবে এবং সিরিয়াল পোর্টে প্রিন্ট করবে এলইডি অফ। এবং এছাড়া যদি 0 না হয়ে যদি এখানে 1 হয়, সেক্ষেত্রে ডিজিটাল রাইট এলইডি পিন হাই, অর্থাৎ 13 নম্বর পিনটি লজিক্যালি হাই হবে এবং এলইডি অন মেসেজটি প্রদর্শিত হবে। এই প্রোগ্রামটি আমরা যদি লোড করি আমাদের আরডুইনো বোর্ডে, সেক্ষেত্রে সিরিয়াল মনিটরে আমরা ঠিক যেমনটা দেখেছিলাম ঠিক অনুরূপ হবে না, তবে কাছাকাছি কাজ করবে। আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি যে কিভাবে কাজ করে। এখন যদি আমি এখানে 0 পাঠাই, তাহলে দেখা যাবে যে পর্যায়ক্রমিকভাবে এলইডি অফ মেসেজটি প্রিন্ট করতে থাকবে। এবং আমরা যদি এখানে 1 পাঠাই, তাহলে এলইডি অন মেসেজটি কন্টিনিউয়াসলি প্রিন্ট করতে থাকবে। তো এটি আমাদের যদিও আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করতেছে এবং আমি হার্ডওয়্যারে দেখতেছি যে এখানে 13 নাম্বার পিনটি এখন লজিক্যালি হাই অবস্থায় আছে এবং এলইডিটি জ্বলতেছে এবং এখানে পর্যায়ক্রমিকভাবে মেসেজ প্রিন্ট হতে থাকবে আছে। এবং যদি 0 প্রেস করি, 0 সেন্ড করি, সেক্ষেত্রে এলইডি অফ মেসেজটি কন্টিনিউয়াসলি প্রিন্ট হতে আছে এবং এলইডিটি অফ অবস্থায় আছে। তো এটি বেশ সমস্যা সৃষ্টি করতে পারে। এজন্য আমরা এই প্রোগ্রামটি একটু পরিবর্তন করব। তবে সবার বোঝার সুবিধার্থে আমি প্রথমেই প্রোগ্রামটিকে সহজভাবে উপস্থাপনার জন্য সহজে যাতে সবাই বুঝতে পারে এই জন্য প্রোগ্রামটিতে কোনো জটিলতা রাখিনি। এটি হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন আমরা এখানে যদি একটু অ্যাডভান্স কাজ করতে চাই, তার জন্য আমি অন্য একটি কোড ডেভেলপ করেছি। দ্বিতীয় কোডটি আমরা যদি দেখি, এখানে একটি বাড়তি ভেরিয়েবল যুক্ত করতে হবে। সেই ভেরিয়েবলটি হচ্ছে ফ্ল্যাগ। আমরা ফ্ল্যাগের ভ্যালু প্রথমে 0 নিয়েছি। একইভাবে আমরা বাকি আগের প্রোগ্রামে যে কাজগুলো করেছিলাম, অর্থাৎ পিন মোড এলইডি পিন আউটপুট, অর্থাৎ 13 নাম্বারকে আউটপুট করেছিলাম এবং 13 নম্বর পিনকে ইনিশিয়ালি লো করে রেখেছিলাম। সিরিয়াল কমিউনিকেশন স্টার্টের জন্য সিরিয়াল বিগিন কমান্ড লিখেছি। এরপরে আমরা এখানে লিখেছি ইফ সিরিয়াল অ্যাভেলেবল ইজ গ্রেটার দেন 0, একইভাবে, এবং যখন ডাটা অ্যাভেলেবল হবে তখন স্টেট ভেরিয়েবলের ভ্যালু সিরিয়াল পোর্ট থেকে রিড করবে। এবং সেই সাথে আমরা এখানে ফ্ল্যাগ যে ভেরিয়েবলটি নিয়েছি সেই ভেরিয়েবলের ভ্যালু এখানে আবার 0 করে দিয়েছি। এরপরে যখন স্টেট যখন 0 পাবে তখন এলইডি পিনকে লো করবে এবং সেই সাথে আরো একটি ইফ স্টেটমেন্ট অ্যাক্টিভ হবে, অর্থাৎ এখানে ইফ যদি ফ্ল্যাগের ভেরিয়েবলের ভ্যালু যদি 0 হয় তাহলে প্রিন্ট করবে এলইডি অফ, অন্যথায় এটি প্রিন্ট করবে না। এবং এরপরেই ফ্ল্যাগ ভেরিয়েবলের ভ্যালু 1 হয়ে যাবে। তো যখনই ফ্ল্যাগ ভেরিয়েবলের ভ্যালু 1 হয়ে গেল, তখন যতক্ষণ পর্যন্ত না স্টেট পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এই লুপ থেকে বের হবে না, অর্থাৎ এই ইফ কন্ডিশনের মধ্যেই এটি থাকবে, যার কারণে বারবার মেসেজটি প্রিন্ট হবে না। কারণ এখন আমাদের যদিও স্টেট 0, তারপরেও ফ্ল্যাগের ভ্যালু কিন্তু 0 নয়, যার কারণে মেসেজটি বারবার প্রিন্ট হবে না এবং একবারেই এলইডি অফ লেখাটি দেখাবে। একইভাবে যদি আমাদের সিরিয়াল রিড করে যদি ভ্যালু 1 পাই, সেক্ষেত্রে ডিজিটাল রাইট এলইডি পিনকে হাই করবে। এবং যেহেতু যদি সিরিয়াল রিড করে যদি 1 পাই, তাহলে এখানে যে ইফ কন্ডিশনটি ছিল সেই কন্ডিশনটি ফলস হবে, যার কারণে এই অংশের মধ্যে প্রোগ্রামের কন্ট্রোলটি প্রবেশ করবে না, সরাসরি এখানে চলে আসবে এবং এখান থেকে স্টেট যখন 1 হবে ডিজিটাল রাইট করে এলইডি পিনকে অর্থাৎ 13 নম্বর পিনকে হাই করে দিবে। এবং যেহেতু ফ্ল্যাগ ভেরিয়েবলের ভ্যালু 0,
যার কারণে এলইডি অন প্রিন্ট হবে। এবং একইভাবে প্লাগকে 1 করে দেওয়া হচ্ছে, কারণ প্লাগ যখন 1 হবে তখন বারবার এলইডি অন মেসেজটি প্রিন্ট হবে না। এই প্রোগ্রামটি আমরা যদি লোড করি, প্রোগ্রামটি আমাদের লোড হচ্ছে এবং প্রোগ্রামটি সঠিকভাবে আপলোড হয়েছে। এখন যদি আমরা দেখি, এখানে যদি 0 পাঠাই তাহলে একবারই শুধুমাত্র মেসেজটি প্রিন্ট হচ্ছে, অর্থাৎ একবার প্রিন্ট করার পরেই ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাচ্ছে, যার কারণে বারবার মেসেজটি প্রদর্শিত হচ্ছে না। এবং এখানে যদি আমি 1 প্রেস করি, 1 সেন্ড করি, সেক্ষেত্রে এলইডি অন মেসেজটি মাত্র একবার প্রদর্শিত হচ্ছে এবং এরপরে আর কোনো মেসেজ প্রদর্শিত হচ্ছে না। আশা করছি সবাই প্রোগ্রামটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে আমি সরাসরি আপনাদেরকে কিভাবে হার্ডওয়্যার ডেভেলপ করতে হবে এবং মোবাইল ফোন থেকে কিভাবে কানেকশন করতে হবে এবং কিভাবে অ্যাপটি ব্যবহার করে ডাটা সেন্ড করতে হবে, এই বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আশা করছি এই দুইটি ভিডিওর মাধ্যমে আপনারা আরডুইনো ব্যবহার করে যে কোনো ধরনের ব্লুটুথ কমিউনিকেশন করতে পারবেন এবং বিভিন্ন ধরনের প্রজেক্টে এই কনসেপ্টটিকে ব্যবহার করতে পারবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।